আমি অমৃতা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন তো বেশ ভালোই গরম পড়ে গেছে, তো আজকে তোমাদের সাথে শেয়ার করব সামার স্কিন কেয়ার। সামারে আমাদের স্কিনটা প্রচুর ডাল আর ড্যামেজ হয়, আর ট্যানের প্রবলেম তো হয়, তাই আজ সামার ইজি স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো তোমাদের। আমি এখন একটা হোমমেড ফেস প্যাক বানাচ্ছি। তাতে দেবো 2 চামচ মতো বেসন, 2 চামচ কফি, তারপর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, আর লাস্টে দেবো মুলতানি মিটি। বেসন তো স্কিন থেকে আমাদের ট্যান আর ডালনেস কে কম করতে সাহায্য করে। লাস্টে গোলাপ জল দিয়ে সবটা মিক্স করে আমরা ফেসে অ্যাপ্লাই করে নেব। কফি আমাদের ডেড স্কিন সেল রিমুভ করে, হলদি আমাদের পিম্পল অ্যাকনে রিডিউস করে, আর মুলতানি মিটি অয়েল আর অ্যাকনে কন্ট্রোল করে। এখন আমি ফেস প্যাকটা রিমুভ করে নিয়েছি, তারপর টোনার ইউজ করে আমি একটা সিরাম অ্যাপ্লাই করছি। এখানে ডার্মার নাইসিনামাইড সিরামটা ইউজ করছি। এটা কোনো স্পন্সর না, এটা আমি পার্সোনালি ইউজ করি। এই গরমে আমাদের মর্নিং স্কিন কেয়ার রুটিনটা খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ। এই প্রচন্ড গরমে আমাদের প্রচুর সোয়েট হয়, তাই জন্য আমাদের স্কিনটাকে ঠিক ততটাই ফ্রেশ রাখা দরকার, না হলে আমাদের স্কিনে অনেক রকম প্রবলেম দেখা দিতে পারে। সিরামটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর আমি এখন ইউজ করছি একটা অ্যালোভেরা জেল। আর আমি যেহেতু এখন বাড়িতেই থাকবো, তো সানস্ক্রিনটা এখন ইউজ করলাম। আর লাস্টলি আমি একটা ইউজ করছি লিপ বাম। ব্যাস, আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন তো শেষ। মর্নিং আমার বেশি লেয়ারও ভালো লাগে না কিছু না, তো তাই জন্য আমি একটু সিম্পল ভাবে থাকতেই ভালোবাসি। তারপর নাইট স্কিন কেয়ার রুটিনে আমি এখন ইউজ করছি মধু আর হানি। আর কফি আমাদের ন্যাচারাল স্ক্রাবের মতো ইউজ করা যায়। হানি আমাদের পিম্পল অ্যাকনে কম করতে সাহায্য করে। আমাদের ডার্ক স্পট থাকলে সেগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যায়। মাস্কটা অ্যান্টি এজিং কম করে। এই ফেস মাস্কটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, প্রায় 3-4 মাস হয়ে গেল। আমার স্কিনে যে অ্যাকনে ডার্ক স্পট গুলো ছিল, তো আস্তে আস্তে সেগুলো রিমুভ হতে শুরু করেছে। যেইখানগুলো ডার্ক স্পট গুলো থাকে, তো সেইখানগুলো ভালো করে ইউজ করে 15 থেকে 20 মিনিট রেখে দেন, তারপর ওয়াশ করে নিও। তারপর আমি এখন ইউজ করছি একটা ফেস স্ক্রাব আমি বেশিরভাগ উইকে একবারই ইউজ করি। স্ক্রাবটা ইউজ করলে আমাদের ডেড স্কিন সেল আর ব্ল্যাক হেড গুলো রিমুভ হয়ে যায়। তারপর আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা অনেকটা হাইড্রেটেড লাগছে। আর যদি তোমাদের কারোর অ্যাকনে মার্ক বা ডার্ক স্পট থেকে থাকে, তাহলে হানি আর কফির ফেস প্যাকটা তোমরা ডেইলি ইউজ করতে পারো, তাতে ডার্ক স্পট আস্তে আস্তে লাইট হয়ে যাবে। যদি তোমাদের কারোর প্রবলেম থাকে অ্যাকনে, পিম্পল বা যে কোনো রকম প্রবলেম, তাহলে তোমরা এটা ট্রাই করতে পারো। প্রথমে আমি ফ্রেশ নিম পাতা নিয়ে নিয়েছি, তারপর আমি এটাকে ভালো করে এখন বয়েল করব। নিমে যদি কারো অ্যালার্জি থাকে, তো তোমরা এটা স্কিপ করে যাও। নিমে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাঙ্গাল ইনগ্রিডিয়েন্ট, তাই এটা পিম্পল, ইনফেকশন আর ডাল স্কিনের জন্য খুবই ইফেক্টিভ। আর নিম আমাদের অয়েলি স্কিনের জন্য এক্সট্রা অয়েলকে কন্ট্রোল করে, ডার্ক স্পট, অ্যাকনে মার্ক রিমুভ করতে সাহায্য করে, স্কিনকে ডিটক্স করে। 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়ে আর এখন একটু ঠান্ডা করে নেব, যেহেতু ফেসে অ্যাপ্লাই করব, তাই গরমটা দিতে পারবো না, তাতে স্কিনটা ড্যামেজ হবে, তাই জন্য আমি ঠান্ডা করে নিচ্ছি। তারপর এই নিমের জলটার সাহায্যে ভালো করে আমি ফেসটা ধুয়ে নিচ্ছি, আস্তে আস্তে ড্যাব ড্যাব করেই ধুয়ে নিচ্ছি। এতে যদি কোনো স্কিনে প্রবলেম থেকে থাকে, তো সেগুলো আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে। এটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট, তো তাই জন্য এর কোনো সাইড ইফেক্টও থাকবে না। তোমাদের ফেসেও যদি কোনো রকম প্রবলেম থেকে থাকে, তো তোমরা এটা ট্রাই করতে পারো। আর অবশ্যই খেয়াল রাখবে অ্যালার্জি না থাকা। তো ভালো করে এখনো আমি ফেসটাকে ওয়াশ করে নিচ্ছি। ওয়াশ হয়ে যাওয়ার পর আমি এখন ভালো করে একটা টিস্যু দিয়ে ভালো করে স্কিনটাকে মুছে নিচ্ছি। এই রেমেডিটা তোমরা উইকে 2 থেকে 3 বার ইউজ করতে পারো। আমি নিম জলটাকে কিছুটা স্টোরও করেছি, যাতে এটা আমি হেয়ারে অ্যাপ্লাই করতে পারি। হেয়ার কেয়ারটা না তো তোমাদের অন্য ভিডিওতে দেখাবো। নেক্সট আমি ইউজ করছি একটা ফেস টোনার। ফেস টোনারটা ইউজ করার পর নিজেকে সত্যি অনেকটা ফ্রেশ লাগে। আর এখন তো তোমরা দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা হাইড্রেটেড লাগে। আর আমি যেহেতু ঘুরতে গিয়েছিলাম কিছুদিন আগে, তো তাই জন্য আজকে ভাবলাম একটা সিট মাস্ক ইউজ করব, তাই এই ডিটান সিট মাস্কটা ইউজ করেছি। ব্যাস, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমাদের আমার এই সামার স্কিন কেয়ার রুটিনটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লো করছে আর কতটা হাইড্রেটেড লাগছে। তোমরা এই রুটিনটা অবশ্যই ট্রাই করতে পারো, দেখবে রেজাল্টটা ভালোই আসবে। আর এর মধ্যে যেহেতু আমি বেশিরভাগটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট শেয়ার করেছি, তো এর কোনো সাইড ইফেক্টও নেই, তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। নেক্সট তোমরা কোন টপিকে ভিডিও দেখতে চাও তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।